হ্যালো টিচার্স, চলে এলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর বাটারফ্লাই, অর্থাৎ ইংরেজির বইটি যেটা পঞ্চম শ্রেণীতে পাঠ্যপুস্তক হিসেবে রয়েছে, সেই বাটারফ্লাই নিয়ে আমরা আজকে আলোচনা করব। বইটির কেন্দ্রীয় ভাবমূল যেটা আমাদের জানা একান্ত প্রয়োজন, তা হচ্ছে আওয়ার কালচার অ্যান্ড হেরিটেজ, আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে এই বইটির মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে জানানো বোঝানো হচ্ছে। বইটির বিশেষত্ব কি রয়েছে? একই, প্রতিটা বই যেমন ছিল এনসিএফ 2005 এবং আরটি 2009 এর অনুকরণে তৈরি, যেখানে সমন্বিত শিক্ষা, বাস্তব জীবনের সাথে সংযোগ, শিক্ষকের ভূমিকা এবং জ্ঞান গঠন এই বিষয়গুলির ওপরে গুরুত্ব দেওয়া হয়েছে। পাঠ্যপুস্তকটি এনসিএফ 2005 এবং আরটির নির্দেশিকা মেনে তৈরি হয়েছে, যেখানে কর্মভিত্তিক এবং আনন্দদায়ক শিক্ষার বিষয়টি হাতে কলমে কাজ এবং আনন্দের সাথে, অর্থাৎ জয়ফুল লার্নিং এর মাধ্যমে শিশুরা শিখতে পারবে সেই বিষয়টা। আর উন্মুক্ত প্রশ্নকরণ, অর্থাৎ প্রশ্ন করার জন্য শিশুদের কোনো রকম বিধিনিষেধ বাধা নেই, তারা তাদের প্রশ্নকরণের মাধ্যমেই শিখতে পারবে। আমাদের উদ্দেশ্য হবে তাদেরকে প্রশ্নকরণে উৎসাহিত করা। টিচিং কম্পোনেন্টের একটি কম্পোনেন্ট প্রশ্নকরণে উৎসাহীকরণ। ভয়মুক্ত পরিবেশ, ফিয়ারলেস লার্নিং, ফিয়ারলেস ক্লাসরুম বিষয়টা এখানে গুরুত্ব পাচ্ছে। আর রয়েছে দক্ষতা বৃদ্ধি। তারা আমাদের এই পড়ানোর মাধ্যমে তারা তাদের কথা বলার দক্ষতা বৃদ্ধি করতে পারবে। অর্থাৎ পঞ্চম শ্রেণীতে এসে কথা বলার দক্ষতা বৃদ্ধি হচ্ছে, ব্যাপারটা ঠিক এরকম নয়। কথা বলার দক্ষতা বৃদ্ধি হবে ইংরেজি ভাষায় মাধ্যমে, ইংরেজিতে কথা বলার দক্ষতা বৃদ্ধি করতে পারবে। কন্টেন্টে রয়েছে এই 10টি টপিক: সুপার পাওয়ার ইন ক্রিকেট, আ ফিট অন ফিট, ফুল মুন ইজ ইন্ডিয়া, মাই স্কুল ডেজ, দ্য ক্লেভার মাঙ্কি, আর দ্য বিল্ডিং টু রিমেম্বার, বার্ডস আই এবং গ্রেট সোশ্যাল রিফর্মার। লেসন 1, সুপার পাওয়ার ইন ক্রিকেট। এই পাঠটির সারাংশ এরকম: 1983 সালের যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, ওয়েস্ট ইন্ডিজের সাথে, সেই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া প্রথমবারের জন্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয়লাভ করে। সেই ঘটনা যার তুলনা করা হয়েছে বা যার শুরু করা হয়েছিল 2011 সালের ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের জয়লাভের সাথে। সেখানে একটি শিশু রাহুল, যার বাবা তাকে এই 1983 সালের ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ঘটনা জানাচ্ছেন, তার সময়ে, অর্থাৎ রাহুলের বাবা যে সময়ে ছাত্রাবস্থায় বা ওই বয়সে ছিলেন, সেই সময়ে একটা পেপার কাটিং দিয়ে ঘটনাটার মাধ্যমে ক্রিকেটারদের যে আত্মবিনিয়োগ খেলার প্রতি, তাদের যে উচ্ছ্বাস এবং তাদের যে একাগ্রতা খেলার প্রতি, সেই বিষয়গুলিকে ফোটানো হয়েছে, তুলে ধরা হয়েছে। একটা সময়ের ইন্ডিয়া আর বর্তমানের ইন্ডিয়া ইন ক্রিকেট দুই ধরনের, সেই বিষয়টাকে, সেই সুপার পাওয়ারিজমটাকে, বিষয়টাকে এখানে তুলে ধরা হয়েছে। উদ্দেশ্য কি এই পাঠটি রাখার উদ্দেশ্য? উদ্দেশ্য হচ্ছে ওই যে বলেছিলাম, আওয়ার কালচার অ্যান্ড হেরিটেজ। শিক্ষার্থীরা ভারতের ক্রীড়ার ইতিহাসের একটি গৌরবময় অধ্যায় সম্পর্কে এখানে জানতে পারে। খবরের কাগজের প্রতিবেদন বা রিপোর্ট পড়ার অভ্যাস তৈরি হবে। দলগত প্রচেষ্টা বা টিম ওয়ার্ক এবং দেশাত্মবোধ জাগিয়ে তুলবে। এই যে খবরের কাগজের প্রতিবেদন বা রিপোর্ট পড়ার অভ্যাস তৈরি হবে, একদম শুরুতেই যদি কোনো শিশুকে খবরের কাগজ পড়তে বলা হয়, তার কাছে সেটা অনেকটা কঠিন বিষয় হয়। আমরা জানি বিদ্যালয়ের
অ্যাসেম্বলি অর্থাৎ প্রার্থনা সভাতে শিশুদেরকে খবর পাঠ করতে বলা হয়। সেখানে তারা দৈনন্দিন জীবনের ঘটনা বা বিশেষ কোনো উল্লেখযোগ্য ঘটনা রেডিও, টিভি, খবরের কাগজ বড়দের থেকে জেনে সেই খবর বিদ্যালয়ে এসে পাঠ করে এক একদিন এক একজন ছাত্র বা ছাত্রী। সেই বিষয়টার একটা ধাপ এগিয়ে গিয়ে নিউজ পেপার রিডিং এর প্রতি তাদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে। উদ্দেশ্য এগুলো। পেডাগজির গুরুত্ব কি রয়েছে? না, শিক্ষার্থীদের রিয়েল লাইফ কানেকশনের সাথে বাস্তব জীবনের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করছে। শিশুদের স্বাভাবিক আগ্রহকে কাজে লাগিয়ে ইংরেজি ভাষা শেখানো যে সহজ হয় সেটা বোঝা। একজন শিক্ষক মহাশয় ক্লাসে সাম্প্রতিক কোনো খেলার ধরন বা স্কোর নিয়ে আলোচনা করে পাঠ্যটি বা এই পাঠটি শুরু করতে পারেন। আপনি শুরু করতেই পারেন, যেহেতু এটা পাঠ্যপুস্তকের প্রথম পাঠ, অর্থাৎ জানুয়ারি মাস। একটু ভেবে দেখুন, জানুয়ারিতে যখন শিশুদের ক্লাস শুরু হলো, তার কিছুদিন আগেই অর্থাৎ ডিসেম্বরের শেষ সপ্তাহে বা শেষ আধে তাদের কিন্তু স্কুল স্পোর্টস হয়েছে। আপনি এই পার্টটা যখন ডেমনস্ট্রেট করবেন তখন শুরু করতেই পারেন, আমাদের যে স্পোর্টসে ওই ক্লাসটা চ্যাম্পিয়ন হলো ক্রিকেটের মাধ্যমে। মূর্ত একটা উদাহরণ দিয়ে আপনি শুরু করলেন। তারপরে আপনি আসুন ইন্ডিয়ার ক্রিকেট টিম 1983 সালে কি করেছিল, 2011তে কিভাবে জয়লাভ করলো, এই সমস্ত বিষয়গুলো এগুলো তারা কল্পনা করবে। 1983, 2011 এগুলো তারা কল্পনা করবে। কিন্তু মূর্ত উদাহরণ তার কাছে কিন্তু তার স্কুলের স্পোর্টস ইভেন্ট, যেটা বছরের শেষে অর্থাৎ ডিসেম্বরের শেষার্ধে ফাইনাল এক্সাম হয়ে যাওয়ার পর হয়। আপনি সেখান থেকে মূর্ত উদাহরণটা তুলে নিয়ে এলেন ছাত্রছাত্রীদের কাছে। তারপরে আপনি কি মূর্ত উদাহরণে যাচ্ছেন, কল্পনার শক্তি তাদের বৃদ্ধি হচ্ছে, সেই বিষয়গুলো থাকছে। এখান থেকে তারা শিখবে কি না, পড়ার নিয়ম, সঠিক উচ্চারণ, স্বরভঙ্গি, জ্যোতিচিহ্ন এবং মডেল রিডিং। আপনি তাদের কাছে মডেল রিড করবেন, আপনি পড়বেন স্পষ্ট উচ্চারণের সাথে, তারপর তারা সেটাকে অনুকরণ করবে। শব্দগুচ্ছ দেবেন, তাদেরকে শেখাবেন কিভাবে শব্দগুচ্ছ তৈরি করতে হয়। নেক্সট রয়েছে আ ফিট অন ফিট। এখানে এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগের এভারেস্ট অভিযানের একটা বিষয় উল্লেখ করা হয়েছে। এই অভিযানে তাদের যে দুঃসাহসিকতা, তাদের যে প্রতিকূল অবস্থার সম্মুখীন হতে হয়েছিল, সেই সমস্ত বিষয়গুলো যেমন উল্লেখ রয়েছে, তার সাথে কিন্তু এভারেস্টের যে পথ, কোন পথে এনারা গিয়েছিলেন, পাহাড়ের যে অংশটা দিয়ে ওনারা যাতায়াত করতেন, তার যে একটা নির্দিষ্ট নাম, কেন, এই সমস্ত বিষয়গুলো খুঁটিনাটি এখানে দেওয়া হয়েছে। শিশুরা জানতে পারবে যে দুঃসাহসিক কাজকর্মের একটা উদাহরণস্বরূপ এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগের এভারেস্ট অভিযানের বিষয়। এরকম আরো দুঃসাহসিক অভিযানের উদাহরণ দিয়ে আপনি তাদের বিষয়টা আরো সুন্দর করে তুলতে পারেন। উদ্দেশ্য দুঃসাহসিক অভিযান এবং পর্বতারোহণ সম্পর্কে তাদের ধারণা তৈরি, আর কঠিন পরিস্থিতিতে ধৈর্য এবং সাহসের গুরুত্ব বোঝান। ভূগোল বিষয়ক শব্দভাণ্ডার যেমন গ্লেসিয়ার, সামিট, এক্সপিডিশন, এই সমস্ত শব্দগুলোর সাথে তাদের পরিচয় ঘটান। পেডাগজিক্যাল ইম্পর্টেন্স কি রয়েছে? একটি শিক্ষার্থীর মধ্যে অ্যাডভেঞ্চার বা রোমাঞ্চকর জায়গার বা রোমাঞ্চকর অনুভূতি জাগানোর ব্যাপার। মানচিত্র এবং গ্লোব ব্যবহার করে এভারেস্টের অবস্থান দেখানো যেতে পারে। শিক্ষার্থীদের লক্ষ্য স্থির করা এবং তা অর্জনে পরিশ্রম করার যে মানসিকতা, সেটা তৈরি হতে পারে এখান থেকে। মৌখিকভাবে প্রশ্ন উত্তর আলোচনা করে তারপর জোড়ায় জোড়ায় অর্থাৎ পেয়ার ওয়ার্ক এর মাধ্যম দিয়ে তাদের কাছে আপনি পাঠটির সূচনা করতে পারেন। সাধারণভাবে প্রশ্ন উত্তর আলোচনা করছেন, এডমন্ড হিলারি কে ছিলেন, দুজনকে দায়িত্ব দিলেন, তারা দুজনে মিলে বলুক এই প্রশ্নের উত্তরটা কি হতে পারে। এই ধরনের একটা সূচনামূলক বিষয় নিয়ে আপনি এই পাঠটির সূচনা করতে পারেন। তারপর তো আপনি পাঠের মধ্যে এই সমস্ত পেডাগজিক্যাল ইম্পর্টেন্স এবং অবজেক্টিভ এর উপর গুরুত্ব দিয়ে আপনি পড়ানো শুরু করবেন। নেক্সট চ্যাপ্টার, ফুল মুন ইজ ইন্ডিয়া। বইটির থিম
আওয়ার কালচার অ্যান্ড হেরিটেজ। ফুলমণি ইজ ইন্ডিয়া, অর্থাৎ ফুলমণি নামক একটি শিশুর কাছে তার ইন্ডিয়া সম্বন্ধে জানানো, যেখানে ফুটে উঠেছে ভারতের বিভিন্ন প্রদেশের নৃত্যের কথা। ছবিতে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের ছৌ নাচের দৃশ্য দেওয়া রয়েছে। সেই সাথে ফুলমণির ইন্ডিয়াতে, অর্থাৎ আমাদের ইন্ডিয়ার যে কালচার, হেরিটেজ, এই সমস্ত বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে। এ ডিসকাস অ্যানসিয়েন্ট রক পেন্টিংস, ভীমবেটকা, ভীমবেটকা সম্বন্ধে আলোচনা করা হয়েছে। কেভ আর্টস, অজন্তা অ্যান্ড ইলোরা, গুহাচিত্র, ডাইভার্স ফোক ডান্সেস, ছৌ, বিহু, ডান্ডিয়া, এটসেট্রা, ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড আর্কিটেকচারাল মার্ভেলস লাইক তাজমহল, এই সমস্ত বিষয় যেগুলো ভারতের ঐতিহ্যকে তুলে ধরছে, ভারতের ঐতিহাসিক গুরুত্বকে ফুটিয়ে তুলছে, ভারতের হেরিটেজকে উপস্থাপন করছে। এ বিষয়গুলো শিশুরা জানতে পারবে। তার অর্থ শিশুরা নিজের দেশকে জানতে শিখবে। উদ্দেশ্য কি? পাঠটি দেওয়ার বৈচিত্র্যময় সংস্কৃতি, শিল্পকলা এবং ঐতিহাসিক ঐতিহ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা শিশুদের মধ্যে। লোকনৃত্য, শাস্ত্রীয় সঙ্গীতের বিভিন্ন ধারার সাথে তাদের পরিচয় ঘটিয়ে দেওয়া। আদিবাসী সংস্কৃতি এবং তাদের শিল্পকর্মের প্রতি শ্রদ্ধাশীল তৈরি করা। সরব পাঠের মাধ্যমে তাদের উচ্চারণ, স্ট্রেস এবং স্বরভঙ্গি ঠিক হবে। কোন জায়গায় জ্যোতিচিহ্নে কোনভাবে তাদের থামতে হবে, অর্থাৎ ফুল স্টপ, কমা, এক্সক্লামেশন সাইন, ইন্টারোগেশন মার্ক, এটসেট্রা, এই সমস্ত বিষয়গুলো তারা জানতে বুঝতে শিখবে এই পাঠের মাধ্যমে। পেডাগজির গুরুত্ব কি রয়েছে? না, আজ ইন্টিগ্রেটেড লার্নিং, অর্থাৎ শিল্প সমন্বিত শিক্ষার একটা উদাহরণ। শিক্ষা শুধুমাত্র শিক্ষা নয়, এখানে শিল্প সমন্বিত শিক্ষা, অর্থাৎ আমাদের হেরিটেজ, আমাদের ঐতিহ্য, শিল্প, ভীমবেটকা, অজন্তা, ইলোরা, এই সমস্ত বিষয়গুলো বিভিন্নভাবে তারা দেখতে পায়। বিভিন্ন নাচের, যারা নাচ জানেন বা নাচ পারেন, প্রয়োজনার্থে ক্লাসরুমে গিয়ে, নট ইন দ্য ডেমোস্ট্রেশনে আপনার নাচ দেখার জন্য উৎসাহী কেউ নেই ইন্টারভিউ বোর্ডে, আপনি উল্লেখ করতে পারেন, কিন্তু ক্লাসরুমে যখন আপনি শিক্ষক হবেন তখন চাইলে কিন্তু এইরকম ভাবে আপনি শেখাতে পারেন। পরের পাঠ, মেমোরি ইন মার্বেল। তরুণ learns the history behind the Taj Mahal from his grandfather. The story goes back to Prince Khurram, Emperor Shahjahan, Khurram, শাহজাহানের ছোটবেলার নাম, and his beloved wife Arjumand Banu Begum, যিনি মমতাজ বেগম নামে বা মমতাজ মহল নামে পরিচিত। The chapter narrates how after Mumtaz's death, Shahjahan built this magnificent white marble mausoleum in her memory, which is now one of the 7 wonders of the world. বিশ্বের 7টি আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য। আপনার পড়ানোর বিষয়ের যে উপস্থাপন করার সময়ের যে পয়েন্টগুলো আপনি তুলে ধরবেন, অর্থাৎ এখানে আরও যে 6টি আশ্চর্য রয়েছে সেই 6টি আশ্চর্যের বিষয় সম্বন্ধে শিশুদের ধারণা দেওয়া। আপনি শুরু করলেন তাজমহল দিয়ে, তার কারণ তাজমহল অন্যান্য 6টি আশ্চর্যের থেকে মূর্ত একটা উদাহরণ। তাজমহল সম্বন্ধে কিছু না কিছু জানে শিশুরা, কিন্তু আর যে 6টি উত্তম আশ্চর্য রয়েছে সেগুলি সম্বন্ধে এতটা তাদের ধারণা নাও থাকতে পারে। তাছাড়া শাহজাহানের ছোটবেলার নাম, ছোটবেলার কাহিনী এই পাঠের মধ্যে বর্ণিত করা আছে, সেগুলো বলা। উদ্দেশ্য ঐতিহাসিক গল্প শোনার এবং পড়ার আগ্রহ তৈরি হবে। ঐতিহাসিক গল্প শুনবে এবং পড়বে, তার আগ্রহ তৈরি হবে। তাজমহলের ইতিহাস এবং মুঘল স্থাপত্য সম্পর্কে তাদের ধারণা দেওয়া হবে। আর থাকছে পেডাগজির গুরুত্ব, যেখানে এই অধ্যায়টি স্টোরি টেলিং মেথড বা গল্প বলা পদ্ধতির মাধ্যমে শেখানোর জন্য একটি আদর্শ গল্প। এটি শিক্ষার্থীদের মধ্যে আবেগ, ভালোবাসা, দুঃখ, স্মৃতি, এই সমস্ত বিষয়গুলির, নান্দনিক বোধগুলির বিকাশ ঘটাবে। শিক্ষক শিক্ষার্থীদের ঐতিহাসিক স্থানে ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করতে উৎসাহিত করতে পারে না। শিক্ষার্থীদেরকে আপনি উৎসাহিত করতে পারেন এই ধরনের ঐতিহাসিক স্থানে তারা যদি ভ্রমণ করে থাকে। মাই স্কুল ডেজ। My school days.
একটা অটোবায়োগ্রাফিক্যাল পাঠ, অর্থাৎ আত্মজীবনীমূলক একটা ঘটনা। ফেমাস ফিল্ম মেকার সত্যজিৎ রে, হি রিকাউন্টস হিজ মেমোরিজ অফ বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। পয়েন্ট টু বি নোটেড, রে describes the school building, his admission test, and his fond memories of teachers like B.D. Roy, who taught English pronunciation, and Ashu Babu, the art teacher. It reflects on the nostalgia of school life. শিশুদের কাছে হাই স্কুল অর্থাৎ উচ্চ স্তরের বা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক যে বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়ের পরের যে পাঠ, সেই বিদ্যালয়ের সম্বন্ধে একটা ধারণা এখানে দেওয়া যায়। পঞ্চম শ্রেণী অর্থাৎ তার প্রাথমিক বিদ্যালয়ের শেষ ক্লাস, এরপর সে যাবে অন্য আরও একটি বিদ্যালয়ে। বর্তমান প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং বর্তমান প্রাথমিক শিক্ষা পরিকাঠামোর মধ্যে পঞ্চম শ্রেণীকে প্রাথমিকের আওতায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের সাথেই পঞ্চম শ্রেণী যুক্ত হচ্ছে এবং হয়েওছে বহু জায়গায়। সুতরাং একটি পঞ্চম শ্রেণীর শিশু সে যখন একটা অন্য স্কুলে যাবে, অর্থাৎ ষষ্ঠ শ্রেণীতে পড়ার জন্য একটি অন্য স্কুলে যাবে, সেই স্কুলটা কেমন হতে পারে তার একটা ছবি এখানে ফুটিয়ে তোলা যেতে পারে। আপনার পড়ানোর মাধ্যমে, আপনি আপনার উপস্থাপনার মাধ্যমে তুলতে পারেন। এছাড়াও বিখ্যাত ফিল্ম মেকার সত্যজিৎ রায় কে ছিলেন তার সম্বন্ধে বলা যেতে পারে। এবং এখানে বলা হয়েছে সত্যজিৎ রায় মহাশয়ের যে শিক্ষক ছিলেন B.D. রয়, যিনি ইংলিশ প্রনাউন্সিয়েশন শেখাতেন। অর্থাৎ আপনি এখানে শিশুদেরকে সঠিক উচ্চারণ করতে শেখাতে পারেন। একজন শিক্ষক একজন ছাত্রের কাছে কতটা ভালোবাসার শ্রদ্ধার জায়গায় থাকেন তার বা সেই ধরনের মূল্যবোধের শিক্ষা আপনি দিতে পারেন। আশুবাবু, যিনি ছিলেন আর্ট টিচার, অর্থাৎ ছাত্রছাত্রীদের আর্ট অ্যান্ড কালচারের ওপরে আপনি ইন্সপায়ার করতে পারেন, তাদেরকে এই বিষয়ে জাগ্রত করতে পারেন, তাদের ইচ্ছাগুলোকে জাগিয়ে তুলতে, ফুটিয়ে তুলতে পারেন। সবার এটা ছিল এই রকম। উদ্দেশ্য কি? আত্মজীবনীমূলক লেখার সাথে পরিচয় করানো। এটা ছিল আত্মজীবনীমূলক লেখা একটি, সেখান থেকে পাঠ্যাংশটি নেওয়া। সুতরাং আত্মজীবনীমূলক লেখা আপনি পাতাবাহার বইতেও কিন্তু পড়িয়েছেন, মনে করে দেখবেন। পঞ্চম শ্রেণীর পাতাবাহার বইতেও কিন্তু আত্মজীবনীমূলক কাহিনী ছিল, ছেলেবেলার দিনগুলি। আবার লেখা কিভাবে তৈরি করতে হয় বই পড়ার নিয়ম কানুনের মধ্যে ছিল। সেখানে আপনি শিখিয়েছেন দৈনিক রুটিন বা দৈনিক নামচা, ডেলি বা রোজ নামচা, এই বিষয়গুলোকে তারা ডায়েরির মাধ্যমে কিভাবে তুলতে পারে। আত্মজীবনী লেখার সাথে পরিচয়, বিদ্যালয় জীবনের গুরুত্ব এবং শিক্ষক ছাত্রের সম্পর্কের মাধুর্যতা, বিখ্যাত ব্যক্তিত্বের বা বিখ্যাত ব্যক্তিদের ছেলেবেলা সম্পর্কে জানার আগ্রহ তৈরি করা। আপনি বলতেই পারেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ছেলেবেলা। এছাড়া কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা সম্বন্ধে তারা শিখেছে, পঞ্চম শ্রেণীতেই শিখছে ছেলেবেলার দিনগুলি, রবি ঠাকুরের লেখা। অর্থাৎ আত্মজীবনীমূলক ঘটনা, আত্মজীবনীমূলক লেখা, বিখ্যাত ব্যক্তিদের ছেলেবেলা সম্পর্কে জানা, যেগুলি তাদের মূল্যবোধ তৈরিতে সাহায্য করবে। শিক্ষার্থীদের রিফ্লেকটিভ থিঙ্কিং অর্থাৎ স্মৃতিচারণমূলক চিন্তায় সাহায্য করা হবে। শিক্ষার্থীরা তাদের নিজেদের স্কুলের অভিজ্ঞতার সাথে সত্যজিৎ রায়ের অভিজ্ঞতার তুলনা করতে পারে। এটি তাদের নিজেদের স্কুল নিয়ে একটি ছোট্ট অনুচ্ছেদ লিখতে সাহায্য করবে অনুকরণ করে। এই পাঠটি দেওয়ার সময় একটি কুইজ বা গেমের আয়োজন করা যেতে পারে। সত্যজিৎ রায় কোন শিক্ষকের নাম উল্লেখ করেছেন, বা B.D. রয় কোন বিষয় পড়াতেন, আশুবাবু কোন বিষয় পড়াতেন, আপনার পাঠ পরিকল্পনার মধ্যে এগুলো থাকতে পারে। অর্থাৎ ডেমনস্ট্রেশন বা পড়ানোর জন্য যে পাঁচটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হয়, 5E, তার লাস্ট ই হলো ইভালুয়েশন। আর সেই ইভালুয়েশন পার্টে আপনি এই কুইজ গেম হিসেবে রাখতে পারেন, খেলার ছলে তারা শিখবে। দ্য ক্লেভার মাঙ্কি একটা মজার গল্প। আগের পাঠে অর্থাৎ পাতাবাহারের পঞ্চম পাঠে বা পঞ্চম শ্রেণীর পাতাবাহারে আমরা পড়েছিলাম বোকা কুমিরের গল্প। আবার একটি গল্প এখানেও কিন্তু একই ধরনের বিষয় ফুটে উঠেছে, দ্য ক্লেভার মাঙ্কি নাম। এই পাঠের সঙ্গে আগের পাঠটির আপনি
একটা সমন্বয় সাধন করতে পারেন। A classic folk tale about a wit battle between a monkey and a crocodile. The crocodile wants to catch the monkey to feed his heart to his wife. However, the clever monkey outsmarts the crocodile multiple times, but first by identifying the crocodile pretending to be a rock. And finally, he tricking the crocodile into opening his mouth, closing his eyes, চোখ বন্ধ করে মুখ খুলতে বলা, যেখানে সে জাম্প করবে এবং সম্পূর্ণভাবে ওই নদীর ওই গাছ থেকে বেরিয়ে আসবে। কুমিরের ইচ্ছে হয়েছিল বন্ধু মাংকির, ক্রোকোডাইলের ইচ্ছে হয়েছিল বন্ধু মাংকির হৃৎপিণ্ড খাবে, স্টোমাকটা খাবে, মানে অ্যাকচুয়ালি তার স্ত্রীর জন্য নিয়ে যাবে। তাদের ধারণা যে এত সুন্দর জাম ফল যে খায়, এত মিষ্টি ফল যে খায়, তার স্টোমাক আরো বেশি মিষ্টি হবে সেটা। কিন্তু কিন্তু এই চতুর মাংকি কিভাবে সেই জায়গা থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ে এলো, অর্থাৎ উপস্থিত বুদ্ধির প্রয়োগ করে কিভাবে বিপদ থেকে উদ্ধার পেল, সেই বিষয়টা এই গল্পে বর্ণনা করা হচ্ছে। উদ্দেশ্য নীতি গল্প বা ফেবল পড়ার আনন্দ দেওয়া, সমস্যার সময়ে গায়ের জোরের চেয়ে বুদ্ধির জোর বেশি তা বোঝানো, পশু পাখির গল্পের মাধ্যমে ইংরেজি ভাষা সহজভাবে শেখানো, পেডাগজিক্যাল গুরুত্ব, এই গল্পটি রোল প্লে বা নাট্যাভিনয়ের জন্য অত্যন্ত উপযুক্ত। ক্লাসে আপনি ছাত্রছাত্রীদের রোল প্লের মাধ্যমে এই পাঠ পড়াতে পারেন। সংলাপ বলার মাধ্যমে ইংরেজির ভীতি দূর করা এবং শিশুদের মধ্যে সহজ অনাবিল আনন্দের সঞ্চার ঘটানো। পরের পাঠ, দ্য রিবেল পোয়েট। রিবেল পোয়েট অর্থাৎ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবন সংগ্রাম, কাজী নজরুল ইসলামের যে জীবনের ইতিহাস, তার সংগ্রামী জীবনের ইতিহাস, তার কষ্টের জীবনের ইতিহাস এই পাঠের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে দাদু নাদির কথোপকথনের মাধ্যমে। এখানে রিবেল পোয়েট সম্বন্ধে অনেক তথ্য দেওয়া হয়েছে, জানতে হবে, শিশুদেরকে আরো অন্যান্য রিবেল সম্বন্ধে বোঝাতে হবে। কথোপকথন বা ডায়লগের মাধ্যমে কোনো বিষয় পড়ার কৌশল এখানে শেখানো হয়েছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের দেশপ্রেম জীবনী সম্পর্কে বোঝানো হয়েছে। এগুলো উদ্দেশ্য, শিশুদেরকে কেন পড়ানো হবে, স্বাধীনতা সংগ্রামীদের ত্যাগ সম্পর্কে তাদের শ্রদ্ধা জাগিয়ে তোলার চেষ্টা, এগুলো হবে উদ্দেশ্য। এবার পেডাগজির গুরুত্ব কি না, কথোপকথন পদ্ধতি যেটি ব্যবহার করে এই পাঠটি পড়ানো হচ্ছে, অর্থাৎ ডায়ালগ, যেখানে স্পিকিং পাওয়ার এবং লিসেনিং স্কিল তৈরি হয়। স্পিকিং স্কিল অ্যান্ড লিসেনিং স্কিল ছাত্রছাত্রীদের ভাষা শিক্ষণের জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা, গুরুত্বপূর্ণ অধ্যায়। সুতরাং সেই জায়গার স্কিল এখানে তৈরি হবে, যেখানে বিভিন্ন আবেগের সাথে তাদের স্পিকিং এর বা কথা বলার যে স্ট্রেসগুলো সেগুলো বোঝানো, এক্সক্লেম, কোয়েশ্চেন, এই জাতীয় স্ট্রেসগুলো, যে তারা কিভাবে তাদের বলার স্বর, কিভাবে তাদের কথা বলার ভঙ্গিমা পাল্টাতে হয়, যার মাধ্যমে বোঝা যায় যে এটা কথা বলার ধরন, সেই বিষয়গুলোকে বোঝানো। এছাড়াও দেশপ্রেমী কবি গান সম্পর্কে ছাত্ররা জানবে, তাদেরকে সেই বিষয় নিয়ে তাদের সাথে আলোচনা করতে হবে। বিল্ডিং টু রিমেম্বার, এই পাঠটিতে ডেসক্রাইব করা হয়েছে স্কুল এক্সকারশনের সাথে ব্যান্ডেল চার্চ, অর্থাৎ ছাত্রছাত্রীরা ব্যান্ডেল চার্চে স্কুল থেকে বেড়াতে গেছে এবং সেখানে গিয়ে ওই বিল্ডিংটার ইতিহাস সম্বন্ধে তারা জানতে পারছে তাদের শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে। সেই বিষয়টাকে এখানে তুলে ধরা হয়েছে। সেখানে শিক্ষক শিক্ষিকারা দেখিয়েছেন, বুঝিয়েছেন এই চার্চের ইতিহাস কি। ব্যান্ডেল আমাদের পশ্চিমবঙ্গেরই হুগলি জেলায়, সেই ব্যান্ডেল চার্চ সম্বন্ধে এখানে বোঝানো হয়েছে। সুতরাং যারা হুগলি জেলা থেকে ব্যান্ডেলের কাছাকাছি থাকেন, তারা যারা ইন্টারভিউ দিতে যাবেন, এই চ্যাপ্টারটি সম্বন্ধে ভালো করে একটু দেখে বুঝে যাবেন, ব্যান্ডেল চার্চের ইতিহাস সম্বন্ধে একটু জেনে যাবেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য পশ্চিমবঙ্গের স্থানীয় ইতিহাস, লোকাল হিস্ট্রি। আপনি ব্যান্ডেল চার্চ সম্বন্ধে জানাচ্ছেন, ধরে নিচ্ছি
আপনি উত্তরবঙ্গের কোনো স্কুলে পড়াবেন বা আপনি উত্তরবঙ্গের কোনো স্কুলে আছেন, সেখানে আপনি হুগলি জেলার ব্যান্ডেল চার্চ সম্বন্ধে পড়াবেন। আপনার এলাকার লোকাল হিস্ট্রি আপনার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে জানাতে হবে। উদ্দেশ্য হলো এটা, লোকাল হিস্ট্রি বোঝানো। আর কি? শিক্ষামূলক ভ্রমণ কি? এটাও যে শিক্ষার অঙ্গ তা বোঝানো। ঐতিহাসিক স্থাপত্যের প্রতি কৌতূহল সৃষ্টি, এগুলোও শিক্ষার উদ্দেশ্য, এই পাঠটির উদ্দেশ্য। পেডাগজির গুরুত্ব কি? না এক্সপেরিমেন্টাল লার্নিং বা অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষার অংশ। শ্রেণীকক্ষের বাইরে গিয়েও যে শেখা যায়, অর্থাৎ এনসিএফ 2005 আমাদেরকে বলেছেন স্কুলের বাইরেও জীবনের সাথে জ্ঞানের যে সংযোগ, পাঠ্যপুস্তকের বাইরে যে পাঠ্যক্রম থাকতে পারে সেই ব্যবস্থা, সেটা কিন্তু এখানে ফুটে উঠেছে। শিক্ষক শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষক মহাশয়রা শিক্ষার্থীদের তাদের দেখা কোনো পুরনো বাড়ি, মন্দির, মসজিদ, গির্জা এসব নিয়ে প্রজেক্ট বা চার্ট তৈরি করতে বলতে পারেন। দ্য বার্ডস আই একটি পৌরাণিক কাহিনী অবলম্বনে একটি ঘটনা নেওয়া হয়েছে মহাভারত থেকে। The story focus on the Dronacharya testing the archery skill of the Pandava and Kaurava princess. While other princes see the tree, branches, or the whole bird, only Arjun sees the specific target, the bird's eye. এই যে ব্যাপারটা, লক্ষ্য স্থির যদি হয়, তাহলে পুরো পৃথিবীর মধ্যে কোনো একটা নির্দিষ্ট লক্ষ্য যেখানে আমার লক্ষ্য আমি সেটাই দেখতে পাবো, অন্যদিকে আমার দৃষ্টি বা অন্যদিকে আমার এই যে লক্ষ্যে পৌঁছানোর জন্য বিভিন্ন রকম অবস্টাকেল সেগুলো থাকবে না, সেটা গুরুত্বপূর্ণ। আপনাদেরকেও বলছি, আপনাদের লক্ষ্য স্থির হোক, আপনি কি পড়াবেন, কিভাবে পড়ানো উচিত। বরং এরকম নয়, কোনো এক জায়গায় দেখেছি এই পার্ট নিয়ে এইভাবে ডেমনস্ট্রেট করা হয়েছে, আমি এটাকে অনুকরণ করি। না, লক্ষ্য স্থির করুন আপনি। আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনি নিজেকেই সাহায্য করবেন। আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য কেউ আপনাকে সাহায্য করবে না। আপনার লক্ষ্যে আপনি পৌঁছাবেন আপনার কর্তব্যবোধ এবং নিয়ম নিষ্ঠার মাধ্যমে। আসছি এই পাঠটি পড়ানোর উদ্দেশ্য কি হচ্ছে। মহাকাব্যের গল্পের সাথে শিক্ষার্থীদের পরিচয় ঘটানো, একাগ্রতা বা মনোযোগের গুরুত্ব বোঝানো, লক্ষ্য স্থির করার শিক্ষা নেওয়া, আর মিথস্ক্রিয়তা। শিক্ষক ছাত্র এবং ছাত্রছাত্রীদের নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে তারা পাঠে প্রবেশ করবে। পেডাগজির গুরুত্ব, ভ্যালু এডুকেশন, মূল্যবোধের শিক্ষা, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শিক্ষার্থীদের জীবনে সফল হতে সাহায্য করবে। মূল্যবোধ যদি ঠিকঠাক হয়, সুতরাং তার মন যদি পরিষ্কার থাকে এবং তাকে যদি আমরা সঠিক শিক্ষা দিয়ে তাকে সেইভাবে তৈরি করতে পারি, তবেই আমাদের লক্ষ্য ভবিষ্যতের সুন্দর সমাজ গড়ে তোলা সফল হবে। এই গল্পের মাধ্যমে সহজভাবে বোঝানো হয়েছে ছোটখাটো গেম বা অ্যাক্টিভিটির মাধ্যমেও কিরকম ভাবে আমরা লক্ষ্য বা আমাদের মূল্যবোধগুলোকে জাগিয়ে তুলতে পারি। আ গ্রেট সোশ্যাল রিফর্মার, রাজা রামমোহন রায়ের বায়োগ্রাফি, বেগম রোকেয়ার কথা, অর্থাৎ যারা আমাদের সোশ্যাল রিফর্মার ছিলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, বেগম রোকেয়া, এই সমস্ত সোশ্যাল রিফর্মার সমাজ সংস্কারকদের সম্বন্ধে একটি গুরুত্বপূর্ণ পাঠ। এখানে শিশুরা এই সমস্ত ব্যক্তি মনীষীদের জীবন আদর্শ জানতে পারবে, তাদের জীবন আদর্শ অনুসরণ করার চেষ্টা করবে, তাদের থেকে যে মূল্যবোধের শিক্ষা পাওয়া যায় সেগুলো বোঝার চেষ্টা করবে। আমরা যারা হবু শিক্ষক তাদেরকে সাহায্য করব সেই জায়গাগুলো সম্বন্ধে নিজেদেরকে বা তাদেরকে তৈরি করা। কিন্তু আপনি এখন দাঁড়িয়ে রয়েছেন ইন্টারভিউ দেওয়ার জায়গায়, ইন্টারভিউয়ের দরজায়। দরজাটা খুলে ভেতরে ঢুকে আপনি একটা পাঠ ডেমনস্ট্রেট করবেন। যদি এই পাঠটা কেউ ডেমনস্ট্রেট করতে চায়, সেক্ষেত্রে তাকে এই সমস্ত সোশ্যাল রিফর্মার, যারা রিফর্মার ছিলেন, সমাজের সংস্কারক ছিলেন, তাদের আত্মজীবনীগুলো বা তাদের জীবন কাহিনীগুলো ভালো করে জানতে হবে, বুঝতে হবে, তবেই আপনি আপনার উদ্দেশ্যে সফল হতে পারবেন। সেই সাথে এই পাঠটি পড়ানোর উদ্দেশ্য কি রয়েছে? নারী শিক্ষা, সমাজ সংস্কারের গুরুত্ব বোঝানো, আর
বেগম রোকেয়ার মতো মহিয়সী নারীর জীবনী থেকে অনুপ্রেরণা নেওয়া, লিঙ্গ বৈষম্য দূরীকরণের সচেতনতা তৈরি করা। আচ্ছা বলুন তো, এই লিঙ্গ বৈষম্য দূরীকরণের জন্য পঞ্চম শ্রেণীতেই আরো একটি পাঠ ছিল, সেই পাঠটির নাম কি? কমেন্ট বক্সে জানান। পেডাগজির গুরুত্ব, জেন্ডার সেন্সিটাইজেশন অর্থাৎ লিঙ্গ সচেতনতা বৃদ্ধি করতে হবে। আপনার উদ্দেশ্য, এটা আপনার উদ্দেশ্য যে আপনি কি শেখাবেন শিশুদের। শিক্ষক ক্লাসে ছেলে মেয়ের সমান অধিকার নিয়ে আলোচনা করবেন। সমাজ পরিবর্তনে শিক্ষার ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের মতামত জানতে চাইবেন, অর্থাৎ শিশুদের মধ্যে একটা সচেতন চিন্তার প্রকাশ করছে। নেক্সট, দ্য ফিনিশিং পয়েন্ট। এখানে যার ছবি দেওয়া রয়েছে এনার নাম কি? আপনাদের জন্য এই প্রশ্ন, কমেন্ট বক্সে জানাবেন। এই চ্যাপ্টারটি আমাদেরকে জানাচ্ছে পিটি ঊষার সম্বন্ধে, যিনি একটা এক্সপ্রেসের নাম অর্থাৎ একটা ট্রেনের নামের সাথে যুক্ত হয়েছিলেন, পায়োলি এক্সপ্রেস। তার যে জার্নি, তার ক্রীড়ার জগতে যে জার্নি, তার যে সংগ্রাম, সেই সমস্ত সম্পর্কে এখানে বোঝানো হয়েছে। গোল্ডেন গার্ল হিসাবে তিনি পরিচিত ছিলেন। এই পার্টটি হাইলাইট করছে অনেক ধরনের ডেডিকেশন, যে লক্ষ্যে পৌঁছানোর জন্য কত ধরনের ডেডিকেশন থাকতে হয়, কিভাবে নিজেকে প্রস্তুত করতে হয়, কিভাবে নিজেকে ভেঙে গড়ে তৈরি করতে হয়, সেই সমস্ত বিষয়ে অনুপ্রেরণা দেওয়ার জন্য শিশুদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে। বিশেষত্বগুলো কি রয়েছে এই পাঠের? খেলাধুলার প্রতি আগ্রহ তৈরি করা এবং ভারতীয় অ্যাথলেটিকদের সম্পর্কে জানা। আর রয়েছে প্রতিকূলতা সত্ত্বেও কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জনের শিক্ষা, নারী শক্তির জয়গান এবং তার অনুপ্রেরণা। পেডাগজির গুরুত্ব, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের সাথে মেলবন্ধন। খেলাধুলার সাথে পাঠের যে একটা মেলবন্ধন তৈরি হবে, সেটা আপনি করতে পারবেন স্বাস্থ্য শারীরিক শিক্ষা পাঠের সাথে। বিভিন্ন খেলাধুলার, দৌড়ের, বিভিন্ন স্পোর্টস ইভেন্টের ভিডিও, ন্যাশনাল ইন্টারন্যাশনাল স্তরের স্পোর্টস ইভেন্টের ভিডিও আপনি ছাত্রছাত্রীদেরকে দেখাতে পারেন বা সেই প্রসঙ্গে আলোচনা করতে পারেন। উদ্দেশ্য এগুলো। আর একটা সহায়ক হিসেবে থাকবেন, অর্থাৎ আপনি সবসময় ফেসিলিটেটর। শিক্ষার্থীরা নিজে নিজে শিখবে, আপনি তাদেরকে শেখাচ্ছেন না, আপনি তাদেরকে শিখতে সাহায্য করছেন। এই বিষয়টাকে গুরুত্ব দিতে হবে। তো আমরা আলোচনা করছি পঞ্চম শ্রেণীর বাটারফ্লাই এই পার্টটি নিয়ে। এখন বিয়ন্ড ব্যারিয়ার্স এই পার্ট নিয়ে আলোচনা করব। বিয়ন্ড ব্যারিয়ার্স অর্থাৎ আমাদের মহাকাশ সম্বন্ধে আলোচনা। মহাকাশচারী যারা ছিলেন, ভারতের গর্ব যারা ছিলেন, রাকেশ শর্মা, সুনিতা উইলিয়ামস, এনাদের কথা এখানে আমরা জানব। এনারা মহাকাশে গিয়েছিলেন, তার অভিজ্ঞতার কথা এখানে জানব। সেখানে তাদের যে জার্নি, তাদের যে অ্যাচিভমেন্ট, সেই সম্পর্কে বোঝানো হয়েছে, সেই সম্পর্কে বলা হয়েছে। এই পার্টটি দেওয়ার উদ্দেশ্যটা খুবই মহৎ। কি না, মহাকাশ বিজ্ঞান এবং প্রযুক্তি সম্পর্কে প্রাথমিক ধারণা পাবে শিশুরা এখান থেকে। কিছুদিন আগেই আমাদের ভারতবর্ষ এই মহাকাশ গবেষণার ক্ষেত্রে একটা ল্যান্ডমার্ক স্থাপন করছে, চন্দ্রযান। চাঁদের যে দিকটাতে এখনো কোনো দেশ, অনেক উন্নত দেশ রয়েছে যারা এখনো পর্যন্ত সেখানে কোনো যান পাঠাতে পারেনি, গবেষণা শুরুই করতে পারেনি, আমাদের ভারতবর্ষ ইসরো সেই জায়গায় গবেষণা শুরু করে দিয়েছে এবং সফলভাবেও তা চলছে। সেই বিষয়ে শিশুদের জানানো, সেই বিষয়ে শিশুদেরকে জানতে বুঝতে শেখা, তারা তাদের দেশকে জানতে শিখবে, দেশের অগ্রগতির বিষয় জানতে শিখবে। কল্পনা চাওলার মতো বিজ্ঞানীদের দেখে বিজ্ঞান শিক্ষায় উৎসাহিত হতে শিখবে শিশুরা। পেডাগজির গুরুত্ব, শিক্ষার্থীদের মধ্যে সায়েন্টিফিক টেম্পার অর্থাৎ বৈজ্ঞানিক মনন তৈরি হবে। কল্পনা শক্তি এবং স্বপ্ন দেখার যে আকাঙ্ক্ষা, সেগুলো তৈরি হবে। সেই স্বপ্ন দেখার সাহস তারা পাবে এবং সেই স্বপ্ন সফল করার জন্য তারা তাদের পড়াশোনাগুলো সেইভাবে, শিক্ষা দীক্ষা সেইভাবে চালিয়ে যেতে পারবে। তো এই ছিল আমাদের
পঞ্চম শ্রেণীর বাটারফ্লাইয়ের ছোট্ট একটু বিশ্লেষণাত্মক একটা ভিডিও। আপনাদের ভালো লেগে থাকলে লাইক দেবেন, কমেন্ট করবেন যদি কোনো প্রশ্ন থাকে, আর যে প্রশ্নগুলি আমরা এখানে পড়েছি সেই প্রশ্নগুলির উত্তর কমেন্ট বক্সে জানান। এরপর আপনারা কোন পার্ট নিয়ে আলোচনা চাইছেন, কোন বিষয় নিয়ে আলোচনা চাইছেন সেগুলো কমেন্টে জানান। আমরা চেষ্টা করব আপনাদেরকে সেভাবে সাহায্য করতে। আপনাদের সফল বা আপনাদের সফলতা আমাদের কাছে অনেকটাই আনন্দের। তখনই আমাদের এই পরিশ্রম সার্থক হবে। ধন্যবাদ, ভালো থাকবেন আর বদমাস চ্যানেলের সাথে কানেক্টেড থাকুন।